আমাদের সহকর্মী চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন বলতে হয়। চাকরিতে প্রায় বোধ হয় 30-35 বছর নাকি 34 বছর ডিভিসিতে সার্ভিস দিয়েছেন। নিশ্চয়ই ওনার কাছে আজকের দিনে খুব আবেগঘন দিন। অবশ্যই আমাদের কাছেও এক কলিগ অবসর নিচ্ছেন। এই জীবনটা আমাদের হয়তো আসবে 4-5 বছর পরে। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, সপরিবারে আনন্দে থাকুন, এই কামনা করি। ডিবিসিকে আপনি দীর্ঘ 34 বছর সার্ভিস দিয়েছেন, এই জন্য ডিবিসি আপনার প্রতি কৃতজ্ঞ, আমরাও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যে প্রায় 34 বছর আমি চাকরি করলাম, তো 3 জায়গার মধ্যে ছিলাম। 3 জায়গায় প্রথম 5 বছর ছিলাম ম্যাথমেটিক্যালে, 28 বছর এমসিপিএসে, 3 বছর এখানে। তো 3 জায়গার মধ্যে আমি এই জায়গাটা খারাপ পেয়েছি। মনে করুন ম্যাথমেটিক্যাল জেনারেল স্টেশন অনেকগুলো, এমসিপিএসে তো আরও কম জায়গা। এই কারণে শুধু একটা ছোট পরিধির মধ্যে লিমিটেড ছিল। একটা সেকশন শুধু নিজের সেকশনটা সম্পর্কে যাদের ছিল তাদের, অন্য অন্য সেকশনের সাথে খুব একটা ইন্টিমেসি তৈরি হয়নি বা সুযোগ ছিল। এইখানে এসে অন্য ধরনের ফিলিংস। এইখানে কোনো মানে না সাইন না স্টাফ মানে অন্য যে ডিমার্কেশন না, এখানে কোনো ডিমার্কেশন নেই। এখানে সব মানে সবাই একে মানে আত্মীয় স্বজনের মতো সব। তো এই জিনিসটা আমি 3 বছরের মধ্যে যা পেয়েছি আর কি, বাকি অনেকটাই কম পেয়েছি। আর এখানে যারা বন্ধু বা ইয়ে আছে তাদের তো সবসময় আমি পেয়েছি, মানে সহযোগিতা পেয়েছি। আমাদের তর্কাতর্কি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, সেটাও হয়েছে তাদের পরিবেশে যেহেতু। আর আমি স্যারের কাছে যতবার পেয়েছি ওনার কাছে আমি পেয়েছি। আর ইন্টারসাইডকে বলার কিছু নেই, বললেন স্যারকে ভালো বললেন, স্যার এটা হয়নি, তার ওটা হয়নি, করে দিচ্ছি। মানে আমাকে আর কিছু বলারই দরকার নেই। এখানে আমি যা পার্সেন্ট পেয়েছি বা পেয়েছি বা যাই করতে আমার তৈরি হয়েছে, আমি সেগুলো পাঠিয়ে লাইফটা মনে রাখবো। এই বলে হ্যাঁ, ফটো নিয়ে ফটো নিন। खूब सुंदर। अभी आग्रह करेंगे हम लोग को विकास सर मेमेंटो लेकर के उनको संबोधित करें। थैंक यू सर, बहुत अच्छा। अभी ठीक है, अच्छा बसुन, ठीक है, बैठिए सर। ठीक है, প্রিয় সহকর্মীবৃন্দ, সুধী গুণীজন, সম্মানিত অতিথি বিকাশ স্যার মহাশয় এবং আমাদের আজকের অনুষ্ঠানের মূল নায়ক নন্দলাল দাদা, আজকের এই মুহূর্তটি এক অদ্ভুত মিশ্র অনুভূতির, আনন্দ এবং বিষাদের এক অপূর্ব মিশ্রণ। আনন্দ এই কারণে যে আমরা আজ এক দীর্ঘ কর্মজীবনের সাফল্য, নিষ্ঠা ও সততার উজ্জ্বল অধ্যায়কে সম্মান জানাতে একত্রিত হয়েছি। আর বিষাদ এই কারণে যে প্রতিদিনের পরিচিত সেই স্নেহময় উপস্থিতি আর আগের মতো আমাদের মাঝে থাকবে না। দাদা, আপনি শুধু একজন সহকর্মী নন, আপনি আমাদের কাছে একজন পথপ্রদর্শক, এক অনুপ্রেরণার আলোকবর্তিকা। কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা, সময় অনুবর্তিতা ও দায়িত্ববোধ আমাদের প্রতিনিয়ত শিখিয়েছে কীভাবে কাজকে ভালোবাসতে হয়। আপনার অভিজ্ঞতার ভাণ্ডার আমাদের কাছে ছিল এক চলমান পাঠশালা, আর আপনার আন্তরিকতা আমাদের কাজের পরিবেশকে গড়ে তুলেছিল আরও মানবিক, আরও উষ্ণ। জীবনের এই দীর্ঘ কর্মযাত্রায় আপনি যে সততা ও নিষ্ঠার। কত বছর হলো? 38 ইয়ার্স আই থিঙ্ক। 38 বছর হয়ে গেল। এখন বাবা জিজ্ঞেস করে সোমবার থেকে কি করবো বলতো, কি করি, কাজ নেই আর জানি না রে,
এই বিজনেসটা খোলা যায়, ওটা কিছু করা যায়, ওটা কিছু করা যায়। বাবা, আমি জানি না, বাবা ফার্স্টে পড়ছিল কেমিস্ট্রি নিয়ে, সে এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আলাদাই ব্যাপার, মানে এখন এই কালে কেউ ভাবতেও পারবে না কেউ কেমিস্ট্রি পড়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে। অ্যান্ড সত্যি বলতে বাবা আমার দিদিকে এত সাপোর্ট করেছে। নিজের কাজ নিয়ে তো বাবা কোনোদিন প্রথমে কাজ, তারপর সবকিছু। তাতেও আমাকে দিদিকে যে এতটা সাপোর্ট করেছে অ্যান্ড এতটা আমরা পৌঁছাতে পেরেছি, ওটা বাবার জন্য। ইটস কোনদিন ভাবতেও পারতাম না, যদি বাবা না থাকতো আমরা পৌঁছাতে পারতাম না। মানে যা করেছি, এখনো বাবা সাপোর্ট করে যায় যে বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কি করছো, বাবা এই কি করছো। মানে কি বলি আর, আমার কথাই নেই আর কিছু বলার জন্য। কিছু যদি মানে ধরো বাবাকে এখন মানে আমার মনে পড়ছে যখন কোনো বাসে যেতাম বা কোথাও ট্রাভেল করতাম, তাহলে বাসে যদি একটা সিট থাকতো, বাবা তাও বলতো বাবা তুমি বসে যাও, আমি দাঁড়িয়ে থাকবো সারাক্ষণ। অ্যান্ড মানে কি বলি, ওটা এতটা ভিতর থেকে সেন্টিমেন্টাল করে দেয় জিনিসটা, যে এই মানুষটা আমাদের জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছে। এন্ড তাতেও এত খুশি আছে, সেটা আমি কি বলবো এখন বুঝতে পারছি না, আমি কথা নিয়ে বলার জন্য। এখনো দেখুন, যখন মানুষটা সবসময় হাসছে, সবসময় সবাইকে কিছু না কিছু মজা করছে, কিছু না কিছু করছে। যদি বাবা কোনো রুমে থাকে, আমি জানি ওই রুমটা বিশাল খুশি থাকবে। এটা আমি গ্যারান্টি সঙ্গে বলতে পারছি, যদি বাবা কোনো রুমে যায়, ওই রুমের বাইকটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি মানে সবার ব্যাপারে কোনো খেয়াল রাখে, কি করছে সবার ব্যাপারে কোনোদিন কিছু ভাবতে হয় না যে কেউ কোনো প্রবলেমে আছে বা কিছু। বাবা এলে সলভ হয়ে যাবে, এইটুকু আমার এতটা ভরসা মানুষটার উপরে। বাবা এতটা কষ্ট করে যে লাইফটা বানিয়েছে নিজের জন্য, মায়ের জন্য, আমাদের জন্য, দিদির জন্য, আমাদের যাই প্রবলেম আছে, বাবা বলছে কিছু হবে না, যে হোগা দেখা যায়। সেই গ্র্যাটিটিউডে এতটা ভাবা যায় না, আমরা কোথায় কোথায় পৌঁছে গেছি। অ্যান্ড এই মানুষটা সবকিছু দিয়ে দিয়েছে এটার জন্য। নিজের জন্য বাবা হয়তো একটা জামাও নিজে কেনে না, আমি যখন কিছু কিনে দিই না, বাবা এখন চোখে কান্না চলে আসে যে আমার ছেলে কিছু করে দিচ্ছে। আমি কি বলবো, আর কিছু খুব একটা বলার নেই। মানে এরপরে রিটায়ারমেন্ট হয়ে গেছে বাবার কাজ একটা ছিল, যে কাজ হচ্ছে পরম ধর্ম। বাবা কাজে সারাদিন কি বলবো, যখন কাজ হলে বাবা একদম না, কাজ আগে দরকার, সততাতে কাজ করবে। আমি বলি, আমি এখন যে চাকরি জয়েন করেছি, আমার মন করে যে না কাজ করবো না, খুবই ভালো লাগে না। বাবা বলছে না, কাজ হচ্ছে পরম ধর্ম, কাজ সবসময় প্রথমে করবে, তারপরে সবকিছু আসবে। যদি কাজটা ঠিক করে না করো, তোমার মাথা ঠিক থাকবে না। এন্ড কি বলবো, মানুষটা আলাদাই মানুষ, এমনি মানুষ পাওয়া যাবে না, আর কিছু বলা যাবে না। সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসোজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত তাপিয়ে শেষে পাগলা গারদে আছে রমারয়। অমল তো ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবনে করেনি তাকে ক্ষমতায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সেই আজ আর নেই। লা 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 লা। ধন্যবাদ। এমন কিছু হয়েছে যে বাবা ডিসিশন নিয়েছে, আমি ট্রাস্ট করেছি, আর সবাই ট্রাস্ট করেছে। আমি ভাই মা বাবার জন্য। মানে প্রথমে গিয়ে পরে বাবাকে জিজ্ঞেস করি, এটা কি ঠিক হবে, এটা কি ঠিক হবে? বাবা যদি বলে না, তার মানে না। ইভেন মনে হচ্ছে, মানে ইন দ্য ইনটিউশন মনে হয় যে না এটা ঠিক হবে, কিন্তু যখন বাবা বলেছে না, মানে না। তো এই হচ্ছে বাবা। আমি রিয়েলি প্রাউড টু হ্যাভ হিম অ্যাজ আ ফাদার, রিয়েলি প্রাউড, রিয়েলি প্রাউড। Thank you so much, Baba. Thank you so much. Thank you.
याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ। আমার দাদা বা বৌদি যদি দুজনের সম্বন্ধে কিছু বলতে হয় তো সেসব যা করেছে, তো আমার ভাইপো এবং ভাইজি দুজনেই ওরা বললো। আমি যদি আমারটা বলতে চাই, আমার বয়স 46, 14 বছরে আমি ছোট। বাবার মতো বলার বিশেষ কিছু থাকবে না। যা করেছে, যা করছে এবং আগামী দিনে আমি আশা করবো যা করবে, এর বাইরে আর কিছু মানে অন্য কিছু বলাই যাবে। তো রিটায়ারমেন্ট বলবো না, লাইফ শুরু হচ্ছে এরপর। আমি অনেক আগেই বলেছি যে তোমার শুরু করবে, আগে যা করেছো কাজ সারা জীবন করে গেছো, ছেলে মেয়েকে দেখেছো, ভাই বোন বাবা মা এভরিথিং। তো দাদা প্রথম সার্ভিস 90 বছর থেকে সার্ভিস শুরু করেছে। এটা 2026, হিসাব করে দেখুন এই বছরে, এই অতগুলো বছরে পুরো ফ্যামিলি এন্টায়ার পুরোটাই ওনার দাদার কাঁধের উপরে ছিল, সঙ্গে বৌদি। বলার কিছু নেই ওটা। তো দাদাকে বলবো যে আজ যাই হোক, এরপরে অন্তত নিজেকে সুস্থ যেন রাখতে পারে। আর বিশেষ কিছু বলবো না। সকলকে আবার ধন্যবাদ। মিষ্টি কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা। যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে পায় মজা সে মুখ্য। যে পথে যে রাস্তা আছে চড়াই ভাঙা, অনেক অনেক দূর, আকাশে থাক জল বৃষ্টি আর কিছু রোদ্দুর, তাতেই হবে তাইতে চিবিয়ে খেতে হয় বলে আখ, মিষ্টি সবার চাইতে। ধন্যবাদ। Indian Weavers by Sarojini Naidu. Weavers weaving at break of day, why do you weave a garment so gay? Blue as the wing of a halcyon wild, we weave the robes of a newborn child. Weavers weaving at fall of night, why do you weave a garment so bright? Like the plumes of a peacock purple and green, we weave the marriage wreaths of a queen. Weavers weaving solemn and still, why do you weave in the moonlight chill? White as a feather and white as a cloud, we weave a dead man's funeral shroud. Thank you. এবং তাদের যে আজ থেকে যে তাদের জীবনে একটা অন্য একটা মুহূর্ত শুরু হচ্ছে, তার জন্য তাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা এবং তাদের সুস্থ জীবন কাটুক এই আশা রাখছি। এই বলেই আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বেরিয়ে এলাম আমি
কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয় তোমার মনের গো, অনুপমা মনের গো। হাওয়ায় হাওয়ায় দোলে ওই গাছ ফুল, উড়ে যায় আঁচল যে উড়ে চুল, আলতো পায়ে আলতো ছোঁয়ায় পথ চলো প্রিয় যে আমার। অনেকে দেখেছি তবু তোমার ওই মুখখানি, সাদ হয়ে দেখি গো আবার। একটি স্বরচিত কবিতা আবৃত্তি করছি। বৈশাখ মানে পূব দিগন্তে উষ্ণ রবির হামাগুড়ি, বৈশাখ মানে কবিপক্ষে রবি ঠাকুরকে সরি। ওই তো 25শে বৈশাখ, আমার মাতামহীর আঁচল দিয়ে ঢাকা গীত বিতানে, আমার মায়ের গর্ভে ভ্রূণ, মায়ের চোখে প্লাবন। বাবা বললেন 25শে বৈশাখ ছুঁয়ে দিও। ওই তো আমার মা তাকে আগিয়ে রাখছেন আমার শিরায় শিরায়। মাস্টার মশাই বললেন, একদিন ভোর হলো, পূবের আকাশ লালে লাল, সে ভোরের নাম 25শে বৈশাখ। নাও মাথায় ছুঁয়ে নাও, প্রণাম করো। আমার আকাশে বর্ষা তখন, ঝমঝম বৃষ্টি। মা হাসলেন, বললেন 25শে বৈশাখ শুধু মাথায় নয়, বুকেও জন্মান। নাও আদর করো। আমি আঁকড়ে ধরলাম শিরা থেকে ধমনী, ধমনী থেকে ধর্মে, ধর্মে থেকে মর্মে। স্নান করে মালা গাঁথি, গান বুনে বুনে সাজিয়ে রাখি। চোখে এসে বসে লাজুক সুখ। আছো 6 ফুট উচ্চতার, ঋজু উত্তর নেমে আসে, নেই বুঝি। মাঝে মধ্যেই মিনি হয়ে যাই আমি, অভিমান রঙে বৈশাখ আঁকি। কাবুলিওয়ালা হাসে, বলে, খোকি অভিমানের রং নীল দিয়েছ যে, কোনটা নেবে, সমুদ্র না আকাশ? লাবণ্য হই, নন্দিনী হই, চারুলতা, কথা বানতে বানতে গীত পড়ে যায়। সুভাষিনী নাম রাখে বাবা। চোখ হয়, ঠোঁট হয়, ভয় হয়, ভাষা হয় না। প্রদীপ নিভিয়ে বৈশাখ মুছতে থাকি যত, তত বেশি বৈশাখ জেগে ওঠে বুকে। পূবের আকাশ লাল হয়, রাঙা রোদ্দুরে সুর বেজে ওঠে। মা বলেন, ওরে মুঠো ভর্তি করে রাখ, দিদি আঁকে শ্বেত শুভ্র আলো, হামাগুড়ি দেয় ভাই। তার মাথায় পিতামহী ছুঁয়ে দেয় বৈশাখ। আমার মুখে, চোখে, শোকে, শ্বাসে, বাসে প্রতি মাসে বৈশাখ। আমার গর্ভ ভরে প্রাণ আসে, ভ্রূণের গায়ে লিখে দিই সুখ, শিখিয়ে দিই মন্ত্র। খুব সুন্দর, খুব সুন্দর মেহেন্টো। বাহ। मौका मिला है यहाँ पर सभी ने जितना भी कहा, मैं तो आपको नहीं जानती हूँ, लेकिन यहाँ पर जितना भी मैंने सुना है, जैसे आज का दिन है, लिखा है हैप्पी फेयरवेल।
रिटायरमेंट का मतलब आप रिटायर नहीं हुए, आप डीवीसी से निवृत्त हुए, लेकिन आपके लिए वो बहुत सारी चीजें करने को है, खुद के लिए, आपके इतने अच्छे परिवार के लिए, समाज के लिए और खुद के लिए। आप दोनों हमेशा खुश रहें, हमेशा स्वस्थ रहें। इसी के साथ धन्यवाद। তো আমি এখানে এসেছি বেশি দিন হয়নি, 4 মাস হলো, তাই তো? তো এই 4 মাসে ওনাকে আমি যেভাবে জেনেছি যে উনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সত্য কথা বলতে খুব ভালোবাসেন, ঠিক বলছি না? আর কোনো কিছু জিনিস লুকিয়ে রাখতে চান না, ঠিক বললাম না? তো চাকরি জীবনে সবারই অবসর আসে, ওনার এসছে, আমাদের একদিন আসবে। তো উনি ওনার ছেলে মেয়েদেরকে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত করেছেন, এটা একটা খুব বড় ব্যাপার। আর আমি চাই যে অবসর লাইফের পর আপনি আপনার যা হবি আছে, যা স্বপ্ন বেঁচে আছে, সেগুলো পূরণ করুন, সুস্থ থাকুন। অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট রাখবেন, কথাবার্তা বলবেন, তাহলে আমাদের ভালো লাগবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নিষেধের পাহাড়াতে ছিলাম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহাড়াতে ছিলাম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেঘে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন বুঝেছি। সোজা পথের ধাঁধা আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। आप सबको बहुत बहुत धन्यवाद और बधाई, खासकर नंदलाल जी को। क्योंकि इस तरह का जो भी एक मिलन समारोह होता है, खासकर पारिवारिक मिलन समारोह, कोई भी बहाना हो हमेशा अच्छा होता है, और ये तो बहाना भी बहुत खूबसूरत है। तो उस हिसाब से तो ये जिसको बोलते हैं ना सोने पे सुहागा, उसी तरह के। और जहाँ तक ये बहुत अच्छी बात लगी कि आपका पूरा परिवार आपके साथ है, और आपके बच्चों के जो बातें थी, आपके घर में उन लोगों ने कितना कहा पता नहीं, यहाँ तो बहुत बोला है लेकिन ये बहुत बड़ी बात है। और जैसा कि वो बोल भी रहे थे कि आप जहाँ जाएंगे खुशी रहेगी, तब तो आपके घर में तो आपसे खुशी खुशी होनी चाहिए, क्योंकि डीवीसी से तो आप फ्री हो गए। ये बहुत, लेकिन ये निश्चित रूप से हम लोगों के लिए थोड़ा कष्टदायक होगा, क्योंकि एक अच्छे साथी का जब भी भौतिक रूप से फिजिकली अलग होना तो थोड़ा कष्टदायक तो होता ही है। लेकिन ठीक है, ये दुनिया के बीच में तो चलना तो है। समय तो किसी के बिना रुका नहीं है, रुकेगा नहीं भी, आगे चलते भी रहेंगे। वो जो समय लिए तो गाना भी गा दिया, चलते चलते कोई बोलना नहीं है तो। लेकिन ये बहुत बड़ी बात है कि आप बहुत ही खुशनुमा माहौल में अच्छे स्वास्थ्य के साथ डीवीसी के एक कार्य से आप निवृत्त हो रहे, और आगे आपका जीवन हमेशा ऐसे ही बना रहे, ये हम सभी की इच्छा है। शायद कुछ लोगों ने बोला होगा, कुछ लोगों ने नहीं बोला होगा। तो डीवीसी GMD6 के परिवार के रूप में आप हम लोग की तरफ से ही समझ लीजिए कि मेरी एक शुभकामना है कि आगे जब भी हो, और अगर कभी मौका मिले मिलने का जरूर मिलिए। जब तक डीवीसी में हम लोग हैं, खासकर GMD6 में, वो जितना हो सकेगा हम लोगों से वो जरूर करेंगे। आप काम के सिलसिले में आइए, इसकी जरूरत ना पड़े ये हम लोग चाहेंगे, लेकिन आप ऐसे जरूर आइए, ये हमारी इच्छा है। धन्यवाद और बहुत बहुत আমি তাকে শুভকামনা জানাই আগামী জীবনের জন্য। এইটা যেমন একটা শেষ যাত্রার একটা আমাদের চাকুরি জীবনের আজকে শেষ দিন ওনার,
তো আজকে আবার একটা নতুন জীবনের শুরুয়াত। তো সেই হিসাবে আমি জাস্ট একটা এই থট নিয়ে আমি একটা গান করার চেষ্টা করছি। চলে যেতে যেতে দিন ভুলে যায়, আঁধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে তবু কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে তবু কেন মন উদাস হলো। হয়তো বা সব ভালো মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ, হয়তো বা মাঝ পথে পথটাও ফুরিয়ে যাবে। চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে তবু কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়। এই বলে আমি আমার সবাই হাততালি দিন। আরো যাতে বেশি করে ঘুরতে যেতে পারে সবাই জোরে হাততালি দিন। এদিকে থাকো।